জীবন দিতে আসছি, জীবন দিয়েই যাব, কিন্তু দেশটা আমার বাপের, তার বাপের দেশটা। যে সে বলবে যে গুলি কর, আর তারা এসে গুলি করবে। পুলিশ কিভাবে গুলি করে? পুলিশ তো আমাদের, কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশে বাস করি। এরা তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু আমরা তো থাকবো। করতে আমার ভাইগনার চোখের ভিতরে গুলি গেছে, একজনের রানের ভিতর দিয়ে ঢুকেই বাস দিয়ে বের হয়ে গেছে। তাদের অপরাধটা কি? তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না? ফার্স্টে 11টার দিকে আমরা শুনতে পাইছি, সবাই আমাদেরকে ইনফর্ম করতেছে যে আজমলে এই 10 নম্বরে এই আওয়ামী লীগের লোকেরা বসা। তাও আমরা এখন আমরা এখানে আসতে পারবো না, তাই আমরা জড়ো হওয়ার জন্য আজমলের গলির পিছের গলিতে বসেছিলাম। তারপরে আস্তে আস্তে আমাদের ভাইরা যারা জীবন দিতে এই রাজপথে এসেছে, কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশে বাস করি। এরা তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু আমরা তো থাকবো। তাই আমাদেরকে এইভাবে গুলি করো। আমরা এখানে দাঁড়াইছি, তাদের ফরম্যাট ছিল, যারা ইনফরমেশন তাদেরকে দিয়েছে যে আমরা ওইখানে জড়ো হচ্ছি। ভাই তারা কি করছে? ওইখানে গিয়ে গুলি করতেছে রাইফেল দিয়ে। ভাই তারপরে আমরা কোনো রকম জীবন বাঁচাইতে আমরা অস্বীকার মরে গিয়ে জড়ো হয়েছি। ওইখানে আমরা বেশি না 20 জনের মতো ছিলাম। তারপরে সব দিক থেকে আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা জীবন দিতে এসে এই দেশের জন্য, তারা জড়ো হয়েছে। সেখান থেকে আসছি আমরা অরিজিনাল 10-এর এখানে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করতেছিল নিরপেক্ষ। আমরা আসার পরে তারা এখান থেকে একটা ধাওয়া করছে, তাদের হাতে রাইফেল, ইভেন কি পুলিশ পর্যন্ত গুলি করছে। আমার ভাইগনার চোখের ভিতরে গুলি গেছে, একজনের রানের ভিতর দিয়ে ঢুকেই বাস দিয়ে বের হয়ে গেছে। তাদের অপরাধটা কি? তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না? তাদেরকে কেন মারা হলো? ভাই পর্যন্ত এই অবস্থা। আর সেনাবাহিনী না আসলে আরো অনেক মানুষ মারা যেত, যেটা সত্যি কথা। তাদের হেল্পের জন্য আমরা এই পর্যন্ত দখল করতে পেরেছি। এখন সেনাবাহিনী চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না কি হয়। এমন হতে পারে যে এরা আবার অ্যাটাক করবে। জীবন দিতে আসছি, জীবন দিয়েই যাব, কিন্তু দেশটা আমার বাপের, তার বাপের দেশটা। যে সে বলবে যে গুলি কর, আর তারা এসে গুলি করবে। পুলিশ কিভাবে গুলি করে? পুলিশ তো আমাদের।